হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, ইনভেসিভ কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আমি এখানকার মাল্টিপল বোর্ড সার্টিফাইড একজন কার্ডিওলজিস্ট। এখানকার মেডিকেল কলেজ এবং মেডিকেল হসপিটালের সাথে সম্পৃক্ত আছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে হার্টের রিং বসানোর পর কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সেটির উপর। তো হার্টের স্ট্যান্ড যখন পড়ানো হয়ে থাকে, এরপরে আপনাকে কিছু স্পেসিফিক প্রিকশন আপনাকে নিতে হবে, যাতে আপনি প্রপার হিলিং হয়ে থাকে, প্রিভেন্ট কমপ্লিকেশন হতে পারে, এবং যাতে ভবিষ্যতে যাতে হার্ট অ্যাটাক যাতে না হয়ে থাকে সেই ব্যাপারে সহায়তা করতে পারে। সেই ব্যাপারে আমি কিছু বলবো। প্রথমে যেটি ইমিডিয়েট প্রিকশন নিতে হবে সেটি হচ্ছে যে আপনার স্ট্যান্টিং এর পরে আপনাকে ফার্স্ট ফিউ ডেজ আপনাকে কি কিছু অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে যে আপনি যে জায়গাতে উনটা হয়েছে, গ্রোইন কিংবা রিস্ট এরিয়াতে, সেটিকে আপনাকে অবশ্যই ক্লিন এবং ড্রাই রাখতে হবে। কোনো অবস্থাতে যাতে হেভি লিফটিং কিংবা হেভি বেন্ডিং যাতে না করা হয় থাকে 5 to 7 ডেজ, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আপনাকে ব্লিডিংটা হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে, কোনো সোয়েলিং হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে, কোনো ব্রুজিং বা ইনফেকশন হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যাতে আপনার বেদিং বা সুইমিং করার ব্যাপারে কয়েকদিন কিছু বাদ দিতে হবে, সে তার পরিবর্তে আপনাকে শাওয়ার করতে হবে ইনস্ট্যান্ট। তারপর কিছু ওয়ার্নিং সাইন না বললেই নয়। যদি আপনার কোনো যদি চেস্ট পেন হয়ে থাকে স্ট্যান্টের পরে, কিংবা যদি আপনার ব্রিথিং প্রবলেম হয়ে থাকে, কিংবা আপনার ডিজিনেস হয়ে থাকে, কিংবা মাথা ঘোরানো অবস্থা থেকে থাকে, কিংবা ইরেগুলার যদি হার্ট বিট হয়ে থাকে, আপনাদের যে হার্টের যে বিটটা আছে সেটি যদি ঠিক মতো যদি আপনার পছন্দ না হয়ে থাকে, কিংবা ক্যাথেটার সাইড থেকে যেখানে স্ট্যান্ড করানো হয়েছে সেখান থেকে যদি ব্লিডিং বেশি হয়ে থাকে, কিংবা ল্যাগ যদি সোয়েলিং হয়ে থাকে, ল্যাগে যদি যদি পেইন হয়ে থাকে, তখন আপনাকে অবশ্যই নিয়ারেস্ট ইয়ারে যেতে হবে এবং আপনার কার্ডিওলজিস্টের সাথে আলাপ করতে হবে। তারপর মেডিকেশনের ব্যাপারে আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের কমপ্লিকেশন না হয়ে থাকে। সেই জন্য আমরা সাধারণত ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিয়ে থাকি। ডুয়েল মিনস দুইটি। একটি হচ্ছে যে অ্যাসপিরিন ফর লাইফ লং আপনাকে খেয়ে যেতে হবে 81 মিলিগ্রাম, আনলেস এন্ড আনটিল ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, যদি কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেটেড না থেকে থাকে। এরপরে আপনাকে আরেকটি ক্লট মেডিকেশন যেমন ফ্লাভেক্স কিংবা টিকাগ্রেলর, ব্রেডেন্টা কিংবা প্রাসোগ্রাল, এই ধরনের মেডিসিন কিন্তু আপনাকে খেয়ে যেতে হবে টিপিক্যালি 6 to 12 মান্থ, অর ইভেন মোর ইভেন, টু প্রিভেন্ট ক্লটিং ইন দ্য স্ট্যান্ড। এছাড়া অন্য মেডিকেশনের মধ্যে আপনাকে নিতে হবে স্টার্টিন মেডিকেশন, যেটা কোলেস্টেরল রিডিউস করার জন্য, স্টেবিলাইজ প্ল্যাক করার জন্য সেটি নিতে হবে। বিটা ব্লকার নেওয়া যেতে পারে আপনার হার্ট রেটকে লোয়ার করার জন্য এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার জন্য। এবং সেই সাথে সাথে অনেক সময় আমরা এইচ ইনহিবিটর বা আর যেমন লিসিনোপ্রিল, লসার্টান, এই ধরনের দিয়ে থাকে হার্ট ফাংশনকে প্রোটেক্ট করার জন্য। এবং সেই সাথে সাথে অনেক সময় আমরা নাইট্রোগ্লিসারিন দিয়ে থাকি যদি আপনার তখন চেস্ট পেনের জন্য লেগে থাকে। সেই সাথে সাথে লাইফস্টাইল কিছু মডিফিকেশন করতে হবে, যেমন আপনাকে স্মোকিং কুইট করতে হবে, এবং যাতে ভবিষ্যতে কোনো ধরনের স্ট্যান্ড ফেলিউর যাতে না হয়ে থাকে, কিংবা হার্ট অ্যাটাক যাতে ভবিষ্যতে না হয়ে থাকে। সেই সাথে সাথে আপনাকে হার্ট হেলথি ডায়েট নিতে হবে। বিশেষ করে অনেক ফ্রুটস, ভেজিটেবলস এবং হোল গ্রেন এই ধরনের খেতে হবে। লিন প্রোটিন, ফিশ, পোলট্রি, লেগুম এগুলি খাওয়া যেতে পারে। হেলথি ফ্যাট যেমন আপনার অলিভ অয়েল, নাটস এগুলি নিতে হবে। এবং অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনাকে ফ্রাইড ফুডস, রেড মিট, প্রসেস মিট এবং এক্সেস সল্ট, তারপর অতিরিক্ত সুগার, ট্রান্স ফ্যাটি অ্যাসিড, এগুলি কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া আপনাকে কিছু একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। সেটি আপনাকে স্টার্ট কিন্তু স্লো হিসাবে করেন, ওয়াকিং করতে পারেন ইউজুয়ালি আফটার 1 উইক। তারপর আপনি কার্ডিয়াক রিহ্যাবে কিন্তু জয়েন করতে পারেন, এবং গ্রাজুয়ালি কিন্তু আপনি ইনক্রিজ করতে পারেন 30 মিনিটস এভরিডে ফর 5 days a week, এবং অ্যাভয়েড হেভি লিফটিং অ্যান্ড ইন্টেন্স অ্যাক্টিভিটি ইন এ ফিউ উইকস। তারপর মেনটেন হেলথি ওয়েট। আপনাকে ওয়েটটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক মতো রাখতে হবে, যাতে আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল এগুলি কন্ট্রোল থাকে। তারপর রিস্ক ফ্যাক্টর যেগুলি আছে, যেমন আপনার যদি ব্লাড প্রেশার থেকে থাকে, তাহলে ব্লাড প্রেশারের মেডিকেশন নিয়ে হোক বা ডায়েট দিয়ে হোক, লো সোডিয়াম দিয়ে হোক, যেভাবে হোক ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে। কোলেস্টেরল যদি বেশি হয়ে থাকে, অ্যাগেইন স্টার্টিন মেডিকেশন হোক, সেই সাথে সাথে হেলথি ডায়েট হোক, রেগুলার ল্যাব চেক করে হোক আপনার কোলেস্টেরলকে ঠিক রাখতে হবে। ডায়াবেটিস যদি থাকে, স্ট্রিক্ট সুগার কন্ট্রোল করে আপনার মেডিকেশন এবং এক্সারসাইজ এর মধ্যে আপনাকে থাকতে হবে। এবং সেই সাথে সাথে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। রেগুলার ফলো আপ। সাধারণত আপনার যখন ডিসচার্জ হবেন, আপনার স্ট্যান্ড পড়ানোর পরে ইউজুয়ালি 1 উইকের মধ্যে আপনাকে আবার কার্ডিওলজিস্টের সাথে আপনাকে ফলো আপ করতে হবে। এবং সেই সাথে সাথে আপনার কার্ডিওলজিস্টের সাথে আলাপ করবেন, আপনার ব্লাড প্রেশারটা কিরকম আছে, কোলেস্টেরল কিরকম আছে, প্রয়োজনে ইসিজি করতে হবে। তারপর ভবিষ্যতে যদি আবার স্ট্রেস স্ট্রেস লাগে সেভাবে ফলো আপ করতে হবে, কিংবা মেডিকেশনে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। সাধারণত লং টার্মে যে সমস্ত রিস্ক হয়ে থাকে, আপনার অনেক সময়
স্টেন্ট থ্রম্বোসিস হতে পারে, মিন যে জায়গায় আপনার স্টেন্ট পড়ানো হয়েছে সেটি আবার ক্লট হয়ে যেতে পারে, এবং সেই জন্য আপনাকে যেভাবে অ্যান্টিপ্লেটেড দেওয়া হয়েছে সেরকম অ্যান্টিপ্লেটেড স্ট্রিক্টলি আপনাকে যেরকম দাঁত ব্রাশ করে থাকেন প্রতিদিন সেরকম আপনাকে খেয়ে যেতে হবে। এছাড়া যাতে রিস্টেনোসিস মিন রিন্যারোয়িং যাতে না হয়ে থাকে সেই জন্য আপনাকে কোলেস্টেরলটা ম্যানেজ করতে হবে, এবং অবশ্যই স্মোকিং থেকে আপনাকে দূরে থাকতে হবে, এবং সেই সাথে সাথে কন্টিনিউ লাইফস্টাইল এবং মেডিকেশন করতে হবে যাতে ফার্দার হার্ট অ্যাটাক না হয়ে থাকে, এবং যাতে ফলো আপ ঠিক মতো করবেন যাতে কোনো ধরনের স্ট্যান্টের ব্যাপারে যাতে কমপ্লিকেশন না হয়ে থাকে। সুতরাং আমি যতটুকু বললাম যেভাবে ফলো আপ করার জন্য, যেভাবে স্মোকিং থেকে দূরে থাকার জন্য, যেভাবে আপনার সেফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার ব্যাপারে, যেভাবে আপনার রেগুলার ফলো আপ করার ব্যাপারে কার্ডিওলজিস্টের সাথে, যেভাবে আপনার রিস্ক ফ্যাক্টর মডিফিকেশনের ব্যাপারে যেমন কন্ট্রোল ব্লাড প্রেশার, কোলেস্টেরল, সুগার এগুলি মেনটেন করার ব্যাপারে, এবং ওয়াচ ফর চেস্ট পেইন, আবার যদি চেস্ট পেইন হয়ে থাকে, আনইউজুয়াল সিমটম যদি হয়ে থাকে, তাহলে আপনার প্রিয় কার্ডিওলজিস্টের সাথে আবার দেখা করতে ভুলবেন না। থ্যাংক ইউ।